এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি শুভজিৎ, গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো আমার এক বছর হয়েছে, ওই 10 মাস 11 মাসের মতন পুরনো আমার একটা পদ্ম গাছের ব্যাপারে। কত সুন্দর স্ট্যান্ড লিফগুলো এসছে দেখুন আপনারা। এখানে এটা ফেটে গেছে, বাট এটা দেখুন। গাছটির বয়স 1 বছরের কাছাকাছি, 1 বছর এখনো পূরণ হয়নি। গাছটা কত সুন্দর গ্রো করেছে দেখুন। গাছটিতে একটি ফুলের কড়িও এসছে, আপনারা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কড়িটা কত সুন্দর। এখান থেকে এখন নতুন পাতা বেরোচ্ছে, আপনারা দেখুন। এখান থেকে তারপর এইখানেও আছে। তো গাছটিকে আমি যখন এনেছিলাম, গাছটি ছিল না, মানে যেরকম নার্সারিতে বিক্রি হয় টিউবার বা রানার, আমি সেরকম দেখে এনেছিলাম বাড়িতে পদ্ম ফুল করবো বলে। কিন্তু কোন ভ্যারাইটিটা খুব ভালো ফুল হয় বা কোন ভ্যারাইটিটার গ্রোথটা খুব সুন্দর হয় কীরকম, আমি সেগুলো কিছুই জানতাম না। বাট আমাকে নার্সারির থেকে দাদাটা বলেছিল এটি লাগান বাড়িতে। তো দাদাটাকেই আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদা কীভাবে করবো কীভাবে করবো না, কী বিষয়। তো দাদাটা আমাকে বলেছিল যে আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন, আর নর্মাল গার্ডেন সয়েল আর একটু গোবর সারের মিক্সচার করে আপনি একটা গামলা হোক সেটার মধ্যে লাগাবেন। কিন্তু আমি একটা গরু, যে অনেক গ্রাম বাংলায় দেখবেন গ্রামের দিকে যে গরুকে খেতে দেওয়া হয়, সেই চারির মধ্যে আমি 5 ভাগের মধ্যে 3 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ গার্ডেন সয়েল আর 2 ভাগ গোবর সার দিয়ে এটিকে বসাই। কিন্তু হ্যাঁ, আরেকটা ভালো কথা আপনাদেরকে বলে রাখি যে মিক্সারটা করার সময় আপনারা 1 থেকে 1.5 সপ্তাহ জল দিয়ে সেই মানে মিক্সারটাকে, যেটার মধ্যে আপনারা পটিং করবেন গাছটিকে, সেটিকে 1 সপ্তাহ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কাদার মতন করে। তারপরে আপনি টিউবার নার্সারি হোক বা আপনার বাড়ির সামনে গাছের যে কোনো একটা দোকান বা হাট থেকে কিনে এনে লাগাবেন। কিন্তু 1 সপ্তাহ বা 5 দিন আপনি সেই কাদা মাটিটাকে পচতে দেবেন। তারপরে লাগানোর পর, টিউবারটিকে প্রতিস্থাপন করার পর তারপরে আপনারা গাছটিকে 1 দিন 2 দিন যাওয়ার পর জল দেবেন। জল দিয়ে একটা লেভেলের মতন করবেন। দেখবেন আপনি যত জল দিতে থাকবেন, আপনার পাতাগুলো, পরের পাতাগুলো তত ওপরে উঠে ভাসতে থাকবে, যে পাতা ডুবে আছে বা টিউবারটা মাটির তলায়, জল তো ওপরে রয়েছে, এই ভেবে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে? কত সুন্দর দেখুন বন্ধুরা কড়িটি এসেছে। আমি শর্টসের মাধ্যমে পুরো ফুলটি ফুটেছে আপনাদেরকে করে দেখাবো। আসি গাছটির পরিচর্যার বিষয়। গাছটি কোথায় রাখতে হবে। গাছটি এমন একটি জায়গায় আপনারা রাখবেন যেইখানে ফুল সানলাইট আসে। আপনারা যারা বাগানে এটিকে করবেন
বা করতে বলে চাইছেন, তারা বাগানের যেই অংশটিতে বা যেই ভাগটিতে বাগানের ফুল সানলাইট আসে সেই জায়গাটি বেছে নেবেন এই গাছটি রাখার জন্য। এই গাছটি রোদ প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তার জন্য এই গাছটিকে আপনাদের ফুল সানলাইটেই রাখতে হবে। এবং যারা ছাদে রাখবেন তাদের তো কোনো কষ্টই হবে না, তারা ছাদে বিনা কষ্টে তারা ছাদে এই গাছটিকে রাখতে পারেন। অতিরিক্ত রোদ এই গাছটির কোনো ক্ষতি করতে পারবে না। এই গাছটি খুব রোদ ভালোবাসে, তাই জন্য এই গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে। সেই গাছটির জলের বিষয়, আমি সপ্তাহে একবার পুরো জলটি ফেলে জলটি চেঞ্জ করি। আপনারা সপ্তাহে একবার গাছটির পুরো জলটি ফেলে দিয়ে নতুন জল দেবেন। জলটি দেওয়ার সময় লক্ষ্য করবেন যেন মাটিটি ধুয়ে না যায়, তার জন্য আপনারা একটি প্লাস্টিকের ব্যবহার করতে পারেন। একটা অংশে মাটির ওপর জলটি দেওয়ার আগে প্লাস্টিক দিয়ে দেবেন এবং সেখানে জলটি সেইখান থেকে আস্তে আস্তে করে দেবেন এবং দেখবেন যাতে মাটিটি ধুয়ে না যায়। এটার জন্যই প্লাস্টিক দিয়ে আপনাদেরকে জলটি দিতে হবে, মানে খুব সাবধান হয়ে আপনাকে জলটি দিতে হবে। কারণ একদিক থেকে আপনারা যদি জল দিতে শুরু করেন জলটি চেঞ্জ করার সময়, তাহলে সেই জায়গার মাটিটি ধুয়ে অন্য জায়গায় চলে যাবে। তাই জন্য জল দেওয়ার বিষয়টাতে আমি বলবো ঘন ঘন জল না পাল্টে আপনারা সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন জলটি পাল্টান এবং একটি প্লাস্টিক দিয়ে সেই প্লাস্টিকটির উপরে আস্তে আস্তে জলটি দেবেন সাবধানভাবে। আর এই গাছটিতে আমি এখনো পর্যন্ত করে কোনো আলাদা রকম কোনো ফার্টিলাইজার দিইনি। গাছটিতে স্ট্যান্ড লিভ এসেছে, ওই জন্যই কুঁড়িটি এসছে। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে পদ্ম ফুলের গ্রোথ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন হচ্ছে যখন আপনার পদ্ম ফুলের গাছটিতে স্ট্যান্ড লিভ আসবে। স্ট্যান্ড লিভ আসা মানেই পদ্ম ফুলটি এখন অ্যাডাল্ট হয়ে গেছে, কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে আপনার গাছটিতে ফুল আসবে। স্ট্যান্ড লিভ আসা মানেই পদ্ম ফুলের গাছে ফুলের কড়ি বা ফুল আসা। এটা ভালো করে আপনারা লক্ষ্য করে দেখবেন। যেই বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, যাদের বাড়িতে অলরেডি পদ্ম গাছ আছে, তারা নিশ্চয়ই জানে যে স্ট্যান্ড লিভ আসা মানেই পদ্ম গাছে ফুল আসা। আর আমি এক্সট্রা করে কোনো ফার্টিলাইজার দিইনি। গাছটিকে প্রতিস্থাপন করার সময় আমি যা যা ইউজ করেছিলাম তাই, আর এক্সট্রা করে আমি কোনো খাবার গাছটিতে দিইনি। ব্যাস এটিই হলো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।